জয়গুরু। ভগবান যখন মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন, তার বাল্যজীবন থেকেই বিভিন্ন মহৎ গুণগুলো প্রকাশিত হতে থাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও এর ব্যতিক্রম হয়নি। ছোটবেলায় একদিন তিনি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি আরম্ভ হলো। সমস্ত ছাত্রছাত্রীরা দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করল, কিন্তু বালক অনুকূলচন্দ্র কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করলেন না। তিনি ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিকে উপেক্ষা করে রাস্তা দিয়ে চলতেই থাকেন। বড় বড় শিলাখণ্ড তার শরীরের ওপরে এসে পড়তে থাকল, কিন্তু তিনি কোনো কষ্ট বোধ করলেন না। সমস্ত কষ্টকে উপেক্ষা করে তিনি এগিয়ে চললেন। প্রকৃতপক্ষে কেউই তখন বুঝতে পারেন নাই যে অন্তর্যামী অনুকূলচন্দ্র কোনো মহৎ কর্ম সম্পাদনের লক্ষ্যে এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। খানিকটা দূর যাওয়ার পরে তিনি দেখতে পান একজন অন্ধ বৃদ্ধ জল এবং শিলাখণ্ডের মধ্যে নিমজ্জিত প্রায় হয়ে আছে। শিলার আঘাতে তিনি এত ক্লান্ত হয়ে পড়েছেন, চিৎকারও করতে পারছেন না, কেবল মৃদু স্বরে আল্লাহ আল্লাহ বলে ডাকছেন। বালক অনুকূলচন্দ্র বৃদ্ধ লোকটিকে বলেন, তোমার কি হয়েছে বাবা? আমি এসে গেছি, তোমার আর ভয় নেই, আমি তোমায় সুস্থ করে দেব। এই বলে লোকটিকে আলিঙ্গন করে তুলে নিয়ে এসে বালক অনুকূলচন্দ্র তাকে সুস্থ করার ব্যবস্থা করেন। বৃদ্ধ অন্ধ লোকটি বলেন, তুমিই আমার আল্লাহ, তুমিই আমার আল্লাহ, তুমিই আমার আল্লাহ।